ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজ আমি করছি কয়েকটি যোগা পোজেস যেগুলো রেগুলারলি প্র্যাকটিস করলে গ্যাস্ট্রিক প্রবলেম এবং ডাইজেশনের প্রবলেমের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় এবং ডাইজেশন ইমপ্রুভ হয়। প্রথমেই করছি ভুজাঙ্গাসন। ভুজাঙ্গাসন করার জন্য প্রথমে মাটিতে বুকের ভরে শুয়ে যাব, তারপরে দুই হাতের উপরে ভর দিয়ে শরীরের সামনের অংশকে যতটা সম্ভব ওঠানোর চেষ্টা করতে হবে। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড থাকতে হবে। শ্বাস একদম স্বাভাবিক থাকবে। এরপর ধীরে ধীরে হাতের উপরে ভর দিয়ে উঠে এই পজিশন থেকে সরাসরি বজ্রাসনের পজিশনে এসে কিছুক্ষণ রেস্ট নিতে হবে। এরপর করব ব্রিদিং এক্সারসাইজ। এর জন্য প্রথমে দুই পাকে পদ্মাসনের পজিশনে এনে দুই হাত দুই হাঁটুর উপরে জ্ঞান মুদ্রায় রাখতে হবে। এরপর পুরোপুরি ব্রিদিংয়ের উপরে কনসেন্ট্রেট করে গোটা শরীরকে খুব ভালোভাবে রিল্যাক্স করে দিতে হবে। লাংসের ফুল ক্যাপাসিটি অনুযায়ী শ্বাস গ্রহণ করতে হবে এবং শ্বাস ছাড়তে হবে। বুক এবং পেটের ওঠা এবং নামা শুধু অনুভব করতে হবে শরীরের। এতে গোটা শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছায়, ফলে গোটা শরীর খুব ভালোভাবে এনার্জাইজ হয়ে যায় এবং খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে যায়। এই প্রসেসটিকে রোজ 5 থেকে 10 মিনিট পর্যন্ত অভ্যেস করতে হবে। এই আসনটিতে স্টমাক রিলেটেড সব ধরনের সমস্যাতেও খুব ভালোভাবে কাজ দেয়। এরপর নেক্সট করব সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন করার জন্য প্রথমে মাটিতে পিঠের ভরে শুয়ে পড়ব। এরপর ধীরে ধীরে কোমরে দুই হাতের উপরে ভর দিয়ে পাকে সোজা ওপরের দিকে ওঠানোর চেষ্টা করব। যতটা সম্ভব পা সোজা করতে হবে। এই অবস্থায় 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত থাকতে হবে। এবার ধীরে ধীরে সময়টাকে বাড়াতে হবে আসনটি অভ্যেস হয়ে গেলে। শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক থাকবে। এই আসনটিও স্টমাক রিলেটেড প্রবলেমে খুব ভালোভাবে কাজে দেয়, গ্যাসের সমস্যা দূর করে এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই আসনটিতে গোটা শরীরে খুব ভালোভাবে ব্লাড ফ্লো হয়, ফলে শরীর খুব এনার্জাইজ থাকে। যাদের লো ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের এই আসনটি খুব ভালোভাবে কাজে দেবে। এরপর ধীরে ধীরে পা মাটিতে নামিয়ে গোটা শরীরকে শবাসনের পজিশনে খুব ভালোভাবে রিল্যাক্স করে দিতে হবে। কনসেন্ট্রেশন পুরোপুরি থাকবে শ্বাস প্রশ্বাসের আসা এবং যাওয়ার উপরে। এইভাবে মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড অবধি রিল্যাক্সেশন করলে পরে প্রত্যেকটি আসনের উপকারিতা খুব ভালোভাবে পাওয়া যায়। এখানে দেখানো যোগা পোজগুলি রেগুলারলি প্র্যাকটিস করলে গ্যাস্ট্রিক প্রবলেম এবং ইনডাইজেশনের প্রবলেম অনেকটাই দূরে থাকবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। কিপ প্র্যাকটিসিং যোগা অ্যান্ড স্টে হেলদি, হ্যাপি অ্যান্ড ফিট।